আজ আমি শুরু করছি সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সের সেকেন্ড পার্টের ভিডিও। আগের দিন আমি পিএন জাংশন ডায়োড সম্পর্কে আলোচনা করেছিলাম। তাতে দেখেছি একটি পিএন সংযোগ ডায়োডের দুরকম বায়াস থাকে এবং সম্মুখ বায়াস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এই একটা ডায়োড, এই ডায়োডের এইটা হলো পি অংশ, এটা হলো এন। পি সাইডে যদি প্লাস, এন সাইডে মাইনাস দেওয়া হয় তখন তাকে আমরা বলেছিলাম সম্মুখ বায়াস। এবং এর অপোজিটটা করা হলে, অর্থাৎ পি সাইডে যদি মাইনাস দিই, এন সাইডে যদি প্লাস দিয়ে রাখি, তখন সেটাকে বলা হবে বিপরীত বায়াস। সম্মুখ এবং বিপরীত বায়াসের গ্রাফ যদি আমরা দেখাই, বৈশিষ্ট্য লেখচিত্র, তাতে ধরে নাও এইদিকে ভোল্টেজ, এইদিকে হচ্ছে কারেন্ট আই। তো বিপরীত বায়াসে কারেন্ট প্রায় নেই বললেই চলে, কিন্তু সম্মুখ বায়াসে প্রচুর পরিমাণে কারেন্ট যায়। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে বলা হয় ডায়োড ভালভ। এই বৈশিষ্ট্যের জন্য বলা হয় ডায়োড ভালভ। ভালভ কথার অর্থ হচ্ছে যার দ্বারা একটি নির্দিষ্ট দিকে কোনো কিছু ফ্লো করে, কিন্তু অপোজিট ডিরেকশনে ফ্লো করতে পারে না। এখানে দেখো, এই যে সামনের দিকে কারেন্ট যেতে পারছে কিন্তু অপোজিট ডিরেকশনে যেতে পারছে না। যেমন আমাদের প্রত্যেকেরই সাইকেল থাকলে সাইকেলের ভালভ থাকে, সাইকেলের ভালভে একদিকে এয়ার যেতে পারে কিন্তু উল্টা দিক দিয়ে এয়ার বেরিয়ে আসতে পারে না। সিমিলারলি এখানেও সম্মুখ বায়াসে কারেন্ট যেতে পারে কিন্তু বিপরীত বায়াসে যখন আসে কারেন্টটা যেতে পারে না। একটি পিএন সংযোগ ডায়োডকে, ডায়োডের এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে তৈরি করা হয় রেকটিফায়ার। রেকটিফায়ার বা একমুখী কারক। একমুখী কারক বলতে কি বোঝায়? একমুখী কারক মানে হলো এসি ভোল্টেজ বা এসি কারেন্টকে যেটা ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্টে পরিণত করতে পারে, তাকেই বলা হয় রেকটিফায়ার। এখন আমরা দেখব কিভাবে এটাকে রেকটিফায়ার হিসাবে ব্যবহার করা হয়। তাহলে রেকটিফায়ার বলতে কি বুঝি না, যেটা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে পরিণত করে। ডিসি ভোল্টেজ। রেকটিফায়ার দু রকম হয়, এক অর্ধ তরঙ্গ একমুখী কারক এন্ড নাম্বার 2 পূর্ণ তরঙ্গ একমুখী কারক। প্রথমে আসছি অর্ধ তরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র। একটি অর্ধ তরঙ্গ একমুখী কারকে একটি মাত্র ডায়োড লাগানো হয়। ধরে নাও এইটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, যেটা হলো এসি ভোল্টেজ। এইবারে এখানে একটা ট্রান্সফরমার লাগানো থাকে, ঠিক আছে? এইখানে একটা ডায়োড লাগানো হলো, এইটা ডায়োডের পি, এটা হলো এন, ডায়োড ডি, এই পয়েন্টটার নাম দিলাম এ, এটা হলো বি। এই দুটোর মধ্যে একটা লোড রেজিস্ট্যান্স লাগানো হয়। এই জায়গা থেকে আমরা আউটপুট পেয়ে থাকি। এবারে দেখো এখানের কার্যনীতি কিভাবে হবে। আমরা এই দিকে দিচ্ছি এসি, তার মানে যখন এ পয়েন্ট, এই এ পয়েন্ট পজিটিভ ভোল্টেজ, বি পয়েন্ট তখন নেগেটিভ ভোল্টেজে থাকবে। তাহলে আমরা ইনপুট বৈশিষ্ট্য, ইনপুট গ্রাফটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এইভাবে এই পর্যন্ত একটা টাইম পিরিয়ড হলো টি, এটা হলো অর্ধেকটা টাইম পিরিয়ড টি ডিভাইডেড বাই 2, এইদিকে ভোল্টেজ ভি ইন, এইদিকে টাইম পিরিয়ড টি। এখন আউটপুট বৈশিষ্ট্যটি কেমন হবে সেটা দেখা যাক। প্রথম অর্ধের জন্য এ প্রান্ত পজিটিভ, বি প্রান্ত নেগেটিভ। এখন এ যদি পজিটিভ থাকে তার মানে পি সাইডে পজিটিভ আছে, পি পজিটিভ মানে এটা হলো সম্মুখ বায়াস। সম্মুখ বায়াসে কারেন্ট সরাসরি যেতে পারে, তাই এখানে আমরা আউটপুটে একটা কারেন্ট পাবো। এরপরে যখনই এই পয়েন্টটা এলো, মানে বাকি অর্ধেকটা অংশের জন্য ফার্স্ট হাফের জন্য কারেন্ট পেলেও সেকেন্ড হাফের জন্য এ পয়েন্ট হয়ে যায় নেগেটিভ, বি তখন হয়ে যায় পজিটিভ। এর ফলে এই পি, এই যে ডায়োড আছে, এই ডায়োডটা তখন বিপরীত বায়াসে চলে আসে। ডায়োড বিপরীত বায়াসে এলে তার মধ্য দিয়ে কারেন্ট যেতে পারে না, তাই আমরা আউটপুটে কিছুই পাবো না। ঠিক তার পরবর্তী অর্ধেক অংশের জন্য আবার এ প্রান্ত হয়ে যায় পজিটিভ এবং বি প্রান্ত নেগেটিভ।
তখন আবার এই ডায়োডটা সম্মুখ বায়াসে চলে আসে এবং আমরা আউটপুট ভোল্টেজ পাই। এইভাবে প্রথম হাফের জন্য সম্মুখ, পরবর্তী হাফের জন্য ডায়োডটি বিপরীত বায়াসে আসে। তার ফলে আমরা একটি হাফের জন্য কারেন্ট পাবো, কিন্তু যেটা নেগেটিভ অংশ তার জন্য কারেন্ট আমরা পাবো না। এই হচ্ছে ভি আউটপুট। এখানে যদি এর ফ্রিকোয়েন্সি f ইজিক্যাল টু 50 হার্জ হয়, এর যে রিপল বা খাঁজ পাবো সেটা হবে 50টি। এর রিপলের সংখ্যা হলো 50 পার সেকেন্ড। রিপল মানে কতগুলো খাঁজ পাচ্ছি। এই হলো অর্ধ তরঙ্গ একমুখী কারক। এরপরে আমরা দেখব পূর্ণ তরঙ্গ একমুখী কারক। তার বর্তনী চিত্রটি কেমন হবে দেখো। এই একটা এসি দেওয়া হলো, এটা একটা ট্রান্সফরমার, এখানে একটা ডায়োড লাগানো থাকে, এই প্রান্তে একটা ডায়োড লাগানো থাকে, দিস ইজ লোড রেজিস্ট্যান্স RL। এই ডায়োডের আউটপুটটাও এই জায়গাতে লাগানো থাকে। আমরা ফাইনাল আউটপুট ভোল্টেজ পাবো এই পয়েন্ট থেকে। এবারে দেখি এর কার্যনীতিটা কেমন হবে। এটা এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা ট্রান্সফরমার টি, দিস ইজ ভি ইনপুট মানে এসি। ঠিক আছে, দেখো প্রথমে আসছি, এই ডায়োডটা ধরলাম D1, এই ডায়োডটা ধরলাম D2। ইনপুটটা একই রকম, কিন্তু এখানে আমরা দুটো ইনপুট দেখাবো। একটি ইনপুট এ এর রেসপেক্টে, সেই ইনপুটটা হবে এরকম, এইদিকে টি, এইদিকে হচ্ছে VA, এরকম। আর একটি ইনপুট বি এর রেসপেক্টে যদি দেখি, তখন সেটা হবে ঠিক তার অপোজিট। এ প্রান্ত পজিটিভ হলে বি হবে নেগেটিভ, এরকম। এবারে দেখো এইদিকে টাইম পিরিয়ড টি, এটা হলো VB, দুটো হলো ইনপুট। এবারে আমরা আউটপুট দেখব। এখানে যে আউটপুটটা পাবো সেটা হবে এই, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা অর্ধ পাচ্ছি। এবারে আসছি এর কার্যনীতি। প্রথমে যখন এ প্রান্ত পজিটিভ ভোল্টেজে থাকে, তখন বি প্রান্ত থাকে নেগেটিভ ভোল্টেজে। তার ফলে D1 থাকে সম্মুখ বায়াসে এবং D2 হয় বিপরীত বায়াসে। D1 সম্মুখ বায়াসে হওয়ার জন্য D1 এর মধ্য দিয়ে কারেন্ট পাস করে, তাহলে এই কারেন্টটা আমরা পাচ্ছি D1 এর জন্য। পরবর্তী অর্ধে VB পজিটিভ, কিন্তু VA হলো নেগেটিভ। তার ফলে D2 সম্মুখ বায়াসে থাকে, D2 থাকে, D1 থাকে বিপরীত বায়াসে। তাই এখানে এটা আমরা পাই D2 এর জন্য। তারপরের অর্ধেকের জন্য D1 থেকে সম্মুখ, D2 বিপরীত, তাই এটা পাবো D1 এর জন্য, এটা পাবো D2 এর জন্য। এইভাবে ব্যাপারটি চলতে থাকবে। ঠিক আছে, এখন এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি f ইজিক্যাল টু 50 হার্জ নিই, তাহলে এর যে রিপল বা খাঁজ পাবো, সেই রিপলের সংখ্যা হয়ে যাচ্ছে 100 পার সেকেন্ড। ঠিক আছে, এই হলো পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এটা গেল PN সংযোগ ডায়োডের ব্যবহার। এই PN সংযোগ ডায়োড তৈরির জন্য সিলিকনকে বেশি করে প্রেফার করা হয় জার্মেনিয়ামের তুলনায়। তার কারণ হচ্ছে, আমরা এই ডায়োডটি যখন তৈরি করতে যাই, তখন আমরা এই ডায়োডকে একটা ভালভ হিসাবে ব্যবহার করি, অর্থাৎ এর বিপরীত বায়াসে কারেন্ট যেন জিরো হয়। কিন্তু কোনো ডায়োডেরই বিপরীত বায়াসের কারেন্ট কমপ্লিটলি জিরো হতে পারে না। আমরা জানি জার্মেনিয়াম হলে তার বিপরীত বায়াসের কারেন্ট হচ্ছে 10⁻⁶ অ্যাম্পিয়ার, যেখানে সিলিকনের বিপরীত বায়াসের কারেন্ট 10⁻⁹ অ্যাম্পিয়ার, যেটা বরং কম, অনেকটা জিরোর কাছাকাছি। এই কারণে সিলিকনকে বেশি করে প্রেফার করা হয় এই রেকটিফায়ার তৈরি করার জন্য। ঠিক আছে, এরপরে আসছি কয়েকটি বিশেষ টাইপের অর্ধপরিবাহী ডায়োড। আমরা একটি ডায়োড সম্পর্কে জানলাম, সেটা হলো PN সংযোগ ডায়োড, এবং তার ব্যবহার সম্পর্কে জানলাম। এছাড়াও আমাদের আরো 3টি ডায়োড সম্পর্কে জানতে হবে। কি কি? নাম্বার 1 জেনার ডায়োড, নাম্বার 2 LED বা লাইট এমিটিং ডায়োড, নাম্বার 3 হলো ফটো ডায়োড। এবারে আসছি আমরা জেনার ডায়োডে।
জেনারেটর সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ ব্রেকডাউন। ব্রেকডাউন বলতে আমরা কি বুঝি। ধরে নেওয়া যাক একটি পিএন সংযোগ ডায়োড আছে। এই ডায়োডের একটা সাইডে পি প্রান্ত আর এক সাইড হলো এন সাইড। পি সাইডে বেশি প্লাস, সামান্য কয়েকটি মাইনাস থাকে। এন সাইডে বেশি মাইনাস, সামান্য কয়েকটি প্লাস থাকে। এইবারে তাহলে এখানে কয়েকটি মাইনাস থাকছে, এখানে কয়েকটি প্লাস থাকছে, এগুলো হলো সংখ্যা, লঘু বাহক। এবারে দেখো, ধরো এই ডায়োডকে আমরা বিপরীত বায়াসে দিলাম, তখন কি হবে না, এই জায়গায় আগে থেকেই প্রথম থেকেই একটা রিজিয়ন ছিল যেটাকে বলা হচ্ছিল ডিপ্রেশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চল। বিপরীত বায়াসে দিলে এই নেগেটিভের জন্য এই পজিটিভ গুলো দূরে সরে চলে আসবে, আর এই প্লাসের জন্য এই মাইনাস গুলো দূরে চলে যাবে। তার ফলে ডিপ্রেশন রিজিয়নের পরিমাণটা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে বা পুরোটাই ডিপ্রেশন রিজিয়ন হয়ে যাওয়ার পরে আমরা যদি আরো ভোল্টেজকে বাড়িয়ে তুলি, ধরে নেওয়া যাক সেইটা হলো 6 ভোল্টেজ, প্রায় কাছাকাছি 6 ভোল্টেজ বা তার বেশি যদি দিয়ে দেওয়া হয়, তখন এখানে একটা বিশেষ ব্যাপার ঘটে। সেটা কি না, ধরো 6 ভোল্টেজ দেওয়া হলো, ধরো ভোল্টেজ দিলাম ভি, এর মধ্যে যে সংখ্যা লঘু ইলেকট্রনগুলি আছে তারা যতটা কাইনেটিক এনার্জি পায় সেটা হলো ই ইন্টু ভি। কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি, বা ভি সমান √2ev/m। তার ফলে এই ইলেকট্রনগুলি যথেষ্ট বেশি পরিমাণে বেগ পায়। এই গতিবেগ নিয়ে তারা যখন গতিশীল হয়, তাদের সামনে যে সিলিকন বন্ডিং থাকে সেই সিলিকন বন্ডিং এর ইলেকট্রনকে বাইরে বের করে দেয়। তার ফলে কি হয়, একটা ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায় তখন একটা হোল তৈরি হয়ে যায়, এর ফলে ইলেকট্রন হোল যুগ্ম সৃষ্টি হয়। আবার এই যে ইলেকট্রনটি বেরোলো সেও এই পরিমাণ ভোল্টেজ লাভ করে এবং সেটি গিয়ে অপর একটি সিলিকনকে স্ট্রাইক করে এবং সেই সিলিকনের সমযোজী বন্ধনের ইলেকট্রনকে বের করে দেয়। এইভাবে কন্টিনিউয়াসলি সিলিকন থেকে বা জার্মেনিয়াম থেকে যে ইলেকট্রনগুলি আছে বন্ধনের মধ্যে সেই ইলেকট্রনগুলিকে বার করে এবং নতুন নতুন ইলেকট্রন হোল যুগ্ম তৈরি করে। এইভাবে হঠাৎ করে যখন খুব বেশি ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হয় তখন বিপরীত বায়াসের গ্রাফটা এরকম হয়ে যায়। এই জায়গাটাকে বলা হয় ব্রেকডাউন, বা এটাকে বাংলায় বলা হয় বৈকল্য। এই ব্রেকডাউন এই টাইপের হলে তাকে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। ঠিক আছে, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন দেখা যাবে পিএন সংযোগ ডায়োডে। কিন্তু পিএন সংযোগ ডায়োডের বিপরীত বায়াসে রেজিস্ট্যান্সের মান যথেষ্ট বেশি হয়, তাই কারেন্টের ভ্যালু যদি বেড়ে যায়, এইদিকে কারেন্ট দিয়েছিলাম আইভি, কারেন্টের ভ্যালু যদি বেড়ে যায় তখন এই ডায়োডে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়। সেই হিট উৎপন্ন হওয়ার ফলে এই ডায়োডটি পুড়ে যেতে পারে। এবারে এই ডায়োডটাকে যদি একটু বেশি করে ডোপিং করে দেওয়া হয় তখন কি ঘটনা ঘটবে না, কোনো ডায়োডের ডোপিং যদি বেশি হয় তখন এই যে ডিপ্লেশন লেয়ার থাকে সেই লেয়ারটা যথেষ্ট সরু বা পাতলা হয় এবং এই রিজিয়নটা যদি জেনার ডায়োড হয় তার ক্ষেত্রে 10⁻⁻6 মিটারের কাছাকাছি থাকে। এবারে যদি এতে দুই প্রান্তে যদি ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়, খুব অল্প বিভব পার্থক্য প্রয়োগ করলেও এই জায়গায় প্রচুর পরিমাণে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়। এই তড়িৎ ক্ষেত্র E সমান V/D। তাহলে D = 10⁻⁻6 হলে E = 10⁻6 এত ভোল্ট পার মিটার এই অর্ডারে। এই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড থাকলে এইটার মধ্যে যে সমস্ত সিলিকনের ইলেকট্রনগুলো আছে বা জার্মেনিয়ামের ইলেকট্রনগুলো আছে তারা প্রচুর পরিমাণে ফোর্স পায়, বিকজ F = Q × E। এই ফোর্সের প্রভাবে তারা এই বন্ধন ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তার ফলে কি হয় না, খুব কম ভোল্টেজেও প্রচুর পরিমাণে ইলেকট্রন হোল যুগ্মের সৃষ্টি হয় এবং খুব বেশি পরিমাণে কারেন্ট দেখা দেয়। এক্ষেত্রে এই ব্রেকডাউনের ক্ষেত্রে যেটা হতো, যেটা জেনারেল অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে হতো, যে অতিরিক্ত পরিমাণে কারেন্টের জন্য প্রচুর হিট তৈরি হতো, এখানে সেটা হয় না। তার কারণ হলো এই ডায়োডের ডোপিং বেশি বলে এর রেজিস্ট্যান্সের ভ্যালুটা যথেষ্ট কম হয়, আর রেজিস্ট্যান্স কম হলে হিটও কম তৈরি হয়। এই ধরনের ডায়োডকে বলা হয় জেনার ডায়োড। তাহলে যে ডায়োডে
যে পিএন সংযোগ ডায়োডে ডোপিং এর পরিমাণ বেশি হওয়ার জন্য ডিপ্লেশন রিজিয়নটা খুব সরু বা পাতলা হয়, সেই ডায়োডই হলো জেনার ডায়োড। জেনার ডায়োডকে বিপরীত বায়াসে ইউজ করলেও ব্রেকডাউন হওয়ার পরেও এটিকে ব্যবহার করা চলে। জেনার ডায়োডকে মূলত বিপরীত বায়াসেই ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে দেখো নর্মাল ডায়োডের ক্ষেত্রে এই ভোল্টেজটিকে বলা হয় নি ভোল্টেজ, কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে এই ভোল্টেজটিকে বলা হবে জেনার ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ ভিজেড। ঠিক আছে, তাহলে দেখো জেনার ডায়োডের গ্রাফটা কেমন হবে। এটা হলো ভিজেড, এইদিকে কারেন্ট আই, এইদিকে ভোল্টেজ ভি। জেনার ডায়োডে কারেন্টের পরিমাণ বৃদ্ধি পেলেও ভোল্টেজ কনস্ট্যান্ট ভিজেড এ থেকে যায়, তাই এটিকে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে ব্যবহার করা চলে। এবারে আমরা দেখব জেনার ডায়োডকে কিভাবে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে ব্যবহার করা হয়। জেনার ডায়োডের সার্কিট সিম্বল হলো এরকম হলো জেনার ডায়োডের সার্কিট সিম্বল। এবারে আসছি ভোল্টেজ নিয়ন্ত্রক বা বিভব নিয়ন্ত্রক হিসাবে ব্যবহার। প্রথমে আসছি বর্তনী চিত্র। ধরে নেওয়া যাক এটা একটা ফ্ল্যাকচুয়েটিং ভোল্টেজ, এই ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু হলো ভি ম্যাক্স। এইখানে একটা আরএস দেওয়া হয়, এটাকে বলা হয় লিমিটিং রেজিস্ট্যান্স। এই জায়গায় একটা জেনার ডায়োড বিপরীত বায়াসে যুক্ত করা হয়। এইখানে একটা থাকে লোড রেজিস্ট্যান্স আর এল, এবং এই দুটি পয়েন্টের মধ্যে আমরা আউটপুট ভোল্টেজ পাই। তবে এই যে আউটপুট ভোল্টেজের মান সেটা হলো এই দুটি পয়েন্টের ভোল্টেজের সমান বা এই দুই প্রান্তের ভোল্টেজের সাথে সমান। এই দুটি প্রান্তের ভোল্টেজ হলো ভিজেড, তাহলে ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভিজেড। ঠিক আছে, এবারে আসছি এই আর এস এর ভ্যালুটা কত হবে। দেখো আর এস এর ভ্যালুটা নির্ভর করবে ভিজেড এবং ভি ম্যাক্স কতটা তার উপরে। ধরে নেওয়া যাক এইটার মধ্য দিয়ে সব থেকে বেশি কারেন্ট যেতে পারে আই পরিমাণে। এই কারেন্টের পরিমাণটা দেখো, এই কারেন্টটা হলো আইজেড, তাই আই এরও ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে আইজেড। আইজেড মানে ম্যাক্সিমাম জেনার কারেন্ট। আইজেড ইজ ইকুয়াল টু পাওয়ার অফ দ্য জেনার ডায়োড বাই ভোল্টেজ অফ দ্য জেনার ডায়োড। এটা হলো আইজেড, কারণ আমরা জানি পি সমান ভি ইনটু আই, এখানে এই সূত্র থেকেই এটা ব্যবহার করা হয়, নিয়ে আসা হয়। তাহলে এদিক দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যেতে পারে আইজেড পরিমাণে। এখন দেখো এই আর এস এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো। এখানে যদি এই দুটি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ভিজেড হয়, এটা যদি ভি ম্যাক্স হয়, তাহলে এই দুটি পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত হবে? ভি ম্যাক্স মাইনাস ভিজেড। সো উই ক্যান রাইট দ্যাট ভি ম্যাক্স মাইনাস ভিজেড ইজ ইকুয়াল টু আইজেড ইনটু আরএস। এই দুটি পয়েন্টের ভোল্টেজ হলো আইজেড ইনটু আরএস, আবার এই দিক দিয়ে দেখলে ভি ম্যাক্স মাইনাস ভিজেড, অর আরএস ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স মাইনাস ভিজেড ডিভাইডেড বাই আইজেড। ঠিক আছে, এবং আইজেড এর ভ্যালুটা আমরা এই জায়গা থেকে পেয়ে থাকি। এটা হলো লিমিটিং রেজিস্ট্যান্সের ভ্যালু। এবারে আসছি এর কার্যনীতি। দেখো যখন ভোল্টেজের পরিমাণটা কোনোভাবে বেড়ে যায়, তখন এই জায়গার কারেন্টের পরিমাণটাও বেড়ে যাবে। ভোল্টেজ বাড়া মানে কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে, এবং কারেন্ট যদি বেড়ে যায় এই দুটি পয়েন্টের মধ্যে কারেন্ট বাড়লেও আমরা দেখছি ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট ভিজেড থেকে যায়। আসলে কারেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে এই যে জেনারের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কমে যেতে থাকে। তার ফলে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স দ্যাট ইজ ইকুয়াল টু ভোল্টেজ, এই ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এখন এই যে ভোল্টেজের পরিমাণটা কনস্ট্যান্ট থাকলেও যদি কোনোভাবে কারেন্টের ভ্যালুটা আইজেড এর থেকে বেশি হয়ে যায়, তখন ডায়োডটির ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই লিমিটিং রেজিস্ট্যান্সের সাহায্যে আইজেড এর পরিমাণটাকে নির্দিষ্ট করে রাখা হয়। ঠিক আছে, এই হলো বিভব নিয়ন্ত্রক
বা ভোল্টেজ রেগুলেটর। এরপরে আসছি আলোক নিঃসারক ডায়োড বা এলইডি। এলইডি কথাটির পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। কিছু কিছু ডায়োড আছে যাদেরকে সম্মুখ বায়াসে যখন রাখা হয় তখন এই ডায়োডগুলোর যে ইলেকট্রন এবং হোল যুগ্ম থাকে তারা পরস্পরের সঙ্গে মিশে যায় এবং এর ফলে বেশ কিছু পরিমাণে এনার্জি তৈরি হয়। ধরে নাও এইটা হলো ইলেকট্রনের অবস্থান, এটা হলো হোলের অবস্থান। এই যে গ্যাপটা এটাকে বলা হয় ইজি। ঠিক আছে, ইজি বলতে ব্যান্ড গ্যাপের কথা বোঝানো হচ্ছে। এটা হলো ইজি, এটা হলো যোজ্যতা শক্তি স্তর এবং এটা হলো পরিবহন শক্তি স্তর। সম্মুখ বায়াসে কিছু ইলেকট্রন হোলের সঙ্গে মিশে যায়। যখন ইলেকট্রন আর হোলের মিশ্রণ হোল পরস্পরের সঙ্গে মিশে যায় তখন এইখান থেকে ইজি এর সমপরিমাণ ফোটন নির্গত, সমশক্তি সম্পন্ন ফোটন নির্গত হয় এবং এই ফোটন নির্গত হলে সেখান থেকে আমরা লাইট পাই। এটাই হলো এলইডি। সাধারণত সিলিকনের ক্ষেত্রে বা জার্মেনিয়ামের ক্ষেত্রে সিলিকনের ইজির পরিমাণ হয় 1.11 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের 0.67 ইলেকট্রন ভোল্ট। এত কম পরিমাণে শক্তি হলে সেটা কখনোই দৃশ্যমান আলো দিতে পারে না, তাই এলইডি তৈরির জন্য সিলিকন বা জার্মেনিয়ামকে ব্যবহার করা হয় না। এখানে ব্যবহার করা হয় সিডিপি, ক্যাডমিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এই ধরনের ম্যাটেরিয়ালগুলোকে ব্যবহার করা হয়। তার কারণ এদের যে ব্যান্ড গ্যাপ থাকে এই গ্যাপের পরিমাণটা মানে নিষিদ্ধ শক্তির মধ্যে যে পার্থক্য সেই পরিমাণটা দৃশ্যমান আলোর সাথে সমান হয়। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি এই যে তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে সেই তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। দেখো তাহলে EG is equal to HC divided by lambda or lambda is equal to HC divided by EG। এটা আমরা জানি 12,420 ডিভাইডেড বাই ইজি এত অ্যাংস্ট্রম হয়। এই ক্যালকুলেশন থেকেই আমরা কোন এলইডি থেকে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেরোবে সেটা হিসাব করতে পারি। নেক্সট, তাহলে এখানে এলইডি ব্যবহার করা হয় সম্মুখ বায়াসে। এলইডির বর্তনী চিত্রটা কেমন হয় দেখো, এলইডি থেকে লাইট নির্গত হয় তাই এর বর্তনী চিত্রটা এরকম হয়। ঠিক আছে, এরপরে আসছি এলইডির বৈশিষ্ট্য লেখো। একটা সাধারণ ডায়োডের বৈশিষ্ট্য লেখা এরকম, কিন্তু এলইডির ক্ষেত্রে এই যে কাট অফ ভোল্টেজ অনেক বেশি হতে হয় তাই সেটা এইভাবে যাবে। সাধারণ ডায়োডের কাট অফ এই জায়গায় হলে এলইডির কাট অফটা এরকম একটা পয়েন্টে হবে, এইদিকে ভোল্টেজ ভি, এইদিকে কারেন্ট আই। তাহলে এলইডির ক্ষেত্রে কাট অফ ভোল্টেজের পরিমাণটা একটু বেশি হয় সাধারণ ডায়োডের তুলনায়। ঠিক আছে, এবং এটিকে সম্মুখ বায়াসেই ব্যবহার করা হয়। নেক্সট, এরপরে আসছি ফটোডায়োড। দেখো কিছু কিছু ডায়োড আছে, সেই সমস্ত ডায়োডে যদি বাইরে থেকে আলো পড়ে তখন সেটির ইলেকট্রন হোল যুগ্ম নতুন করে তৈরি হয়। এর ফলে তার বিপরীত বায়াসে তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি পায়, সেগুলিকে বলা হয় ফটোডায়োড। তাই ফটোডায়োডকে কেবলমাত্র বিপরীত বায়াসেই ব্যবহার করা যায়। তার কারণ সম্মুখ বায়াসে ব্যবহার করলে সম্মুখ বায়াসে তড়িৎ প্রবাহের পরিবর্তন খুব একটা দেখা যায় না, তাই বিপরীত বায়াসে এটিকে ব্যবহার করা হয়। ফটোডায়োডকে চিহ্নিত করা হয় এইভাবে। ঠিক আছে, দেখো এখানে যদি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ে তখন এই ফটোডায়োডের মধ্য থেকে আরো নতুন করে ইলেকট্রন হোল যুগ্ম সৃষ্টি হয়। এর ফলে এখানে এর যে বৈশিষ্ট্য লেখচিত্রটা কেমন হয়, এরকম। এইটা হলো সম্মুখ বায়াস আর এটা হলো বিপরীত বায়াস। এইখানে আই মানে নির্গত
আপতিত আলোর ইন্টেন্সিটি আই সমান 0। যখন আলোর ইন্টেন্সিটি 0 হয় তখন আমরা অল্প পরিমাণে তড়িৎ প্রবাহ পেয়ে থাকি বিপরীত বায়াসে, সেটাকে বলা হয় এর অন্ধকার প্রবাহ বা ডার্ক কারেন্ট। এরপরে যত আলোর ইন্টেন্সিটি বাড়তে থাকে, আলোর ইন্টেন্সিটি বৃদ্ধি পাওয়া মানে ওই কারেন্টের ওই ফটোডায়োডের উপরে বেশি বেশি করে ফোটন পড়ছে। যত ফোটনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তত ইলেকট্রন হোল পেয়ার বেশি বেশি বাড়ে, এবং ইন্টেন্সিটি ইলেকট্রন হোল পেয়ার বৃদ্ধি পেলে কারেন্টের পরিমাণটাও বাড়ে। তাই I লেস দেন I1, I2 লেস দেন I3। তার ফলে এখানে স্যাচুরেশন কারেন্টের পরিমাণটাও কন্টিনিউয়াসলি বাড়তে থাকে ইন্টেন্সিটির বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এটা হলো ফটোডায়োড। ঠিক আছে, ফটোডায়োড তৈরির জন্য গ্যালিয়াম আর্সেনাইড বা ক্যাডমিয়াম ফসফাইড এইগুলো ব্যবহার করা হয়, বা ইন্ডিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড এই সমস্ত ম্যাটেরিয়ালগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ফটোডায়োডকে সর্বদা বিপরীত বায়াসে ব্যবহার করা হয়। তার কারণ ফটোডায়োডে আলো পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হয়, আর ইলেকট্রন হোল যুগ্ম বিপরীত বায়াসে তড়িৎ প্রবাহের পরিমাণকে বৃদ্ধি করে, কিন্তু সম্মুখ বায়াসের বিশেষ কোনো কারেন্টের পরিবর্তন ঘটাতে পারে না। এই কারণেই এটাকে বিপরীত বায়াসে ব্যবহার করা হয়। এরপরে ফটোডায়োডের ব্যবহার। ফটোডায়োডকে স্মোক ডিটেক্টর হিসাবে ব্যবহার করা হয়। ফটোডায়োডকে কোনো লাইটের ইন্টেন্সিটি বের করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও ফটোডায়োডের আরেকটি স্পেশাল টাইপের ব্যবহার হলো সোলার সেল তৈরিতে ব্যবহার করা হয়। এবারে আমরা একটু জেনে নেব হোয়াট ইজ সোলার সেল। সূর্য থেকে পৃথিবীতে যে আলো এসে পড়ছে, এই আলোর অ্যাভারেজ 1 মিটার স্কোয়ারের উপরে অ্যাভারেজ ক্ষমতা হলো 1000 ওয়াট পার 1 মিটার স্কোয়ার। এই বিপুল পরিমাণ শক্তিকে যদি 10%ও আটকে রাখা যায় তাহলেই সেটি হবে পার মিটার স্কোয়ারে 100 ওয়াট পার মিটার স্কোয়ার। এই পরিমাণ শক্তিকে আটকানোর জন্য বা কাজে লাগানোর জন্য ব্যবহার করা হয় সোলার সেল। সোলার সেল তৈরিতে ফটোডায়োডের এই ফোর্থ কোয়াড্রেন্টের অংশটা নেওয়া হয়। এই ফোর্থ কোয়াড্রেন্টকে আমি যদি এখানে দেখাই তাহলে সেটা হবে এরকম। এখানে ভোল্টেজ V সমান পজিটিভ, কিন্তু কারেন্ট I ইজ ইকুয়াল টু নেগেটিভ। তার ফলে কি হয়, এখানে যে কারেন্টটা প্রবাহিত হয় সেই কারেন্টটা নেগেটিভ টার্মিনাল থেকে প্লাস টার্মিনালের দিকে প্রবাহিত হয়, কিন্তু ভোল্টেজের ভ্যালুটা পজিটিভ থাকে। অর্থাৎ এটা একটা ইলেকট্রিক সেলের মতো কাজ করে। ইলেকট্রিক সেল মানে ব্যাটারির মতো কাজ করে। তবে এই ইলেকট্রিক সেলের ভোল্টেজ 1 ভোল্টের থেকে খুব বেশি হয় না। সেই কারণে পরপর অনেকগুলি সোলার সেলকে ফটোডায়োডকে সাজিয়ে অনেক বেশি ভোল্টেজ তৈরি করা হয় সিরিজ কম্বিনেশনে সাজিয়ে, এবং এইভাবেই আমরা সোলার সেলকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি তোমাদের যতগুলো ডায়োড পড়ানো হলো সেই ডায়োডগুলোর একটু শর্টকাট সিনোপসিস। তোমাদের 4 রকমের ডায়োড পড়ানো হলো। প্রথমে আসছি পিএন সংযোগ ডায়োড, তারপরে জেনার ডায়োড, তারপরে এলইডি, তারপরে আসবো ফটোডায়োড। এটার জন্য যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, সেটা হলো সিলিকন বা জার্মেনিয়াম। এটাতেও সিলিকন বা জার্মেনিয়াম, কিন্তু এটা হাইলি ডোপড, ডোপিং এর পরিমাণটা বেশি হয়। এলইডির জন্য ব্যবহার করা হয় গ্যালিয়াম আর্সেনাইড, ক্যাডমিয়াম ফসফাইড, ক্যাডমিয়াম টেলুরাইড এটসেট্রা। ফটোডায়োডের জন্য একই জিনিস ব্যবহার করা হয়, গ্যালিয়াম আর্সেনাইড, ক্যাডমিয়াম ফসফাইড, ইন্ডিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি। এরপরে পিএন জাংশন ডায়োডের সাইন বা সার্কিট সিম্বল, পিএন জাংশন ডায়োডের সার্কিট সিম্বল হলো এই, জেনার ডায়োডের সার্কিট সিম্বল হলো এই, এলইডির সার্কিট সিম্বল হলো
এবং ফটোডায়োডের সার্কিট সিম্বল হলো এরকম। ঠিক আছে, এরপরে আসছি এটার ইউজ বা বায়াসিং। পিএন সংযোগ ডায়োডকে সর্বদা ফরওয়ার্ড বা রিভার্স দুটো বায়াসেই ব্যবহার করা হয়। জেনার ডায়োডকে সর্বদাই রিভার্স বায়াসে ব্যবহার করা হয়। এলইডি কে ফরওয়ার্ড বায়াসে আর ফটো ডায়োডকে রিভার্স বায়াসে। এরপরে আসছি এদের গ্রাফ। এটার গ্রাফ হবে এইরকম, এইদিকে ভোল্টেজ এইদিকে কারেন্ট। এর ক্ষেত্রে গ্রাফটা দেখাবো এইরকম, দিস ইজ ভিজেড বা জেনার ভোল্টেজ, এইদিকে ভি এইদিকে আই। এলইডির জন্য গ্রাফ দেখাবো এইভাবে, এটা হলো পিএন জাংশন ডায়োড, এই পাশে এটা হলো এলইডি। এরপরে ফটো ডায়োডের ক্ষেত্রে, আচ্ছা এলইডির ক্ষেত্রে একটা স্পেশাল টাইপের ব্যাপার দেখিয়ে রাখি। যদি ধরো লাল আলো হয়, তার যা শক্তি তার থেকে সবুজ আলোর শক্তি বেশি। তার ফলে লাল আলোর যদি এটা হয়, সবুজ আলোর এখানে হবে, তাহলে এটা রেড হলে এটা হবে গ্রিন। ঠিক আছে, বা এর আরো দূরে হবে ব্লু। নেক্সট এরপরে ফটোডায়োড। ফটোডায়োডের গ্রাফ হবে এরকম, এটা I সমান 0, দিস ইজ I1 I2, এইদিকে ভোল্টেজ V, এইদিকে কারেন্ট I। ঠিক আছে, এরপরে আসছি পিএন সংযোগ ডায়োডের ইউজ। পিএন সংযোগ ডায়োডকে ব্যবহার করা হয় রেকটিফায়ারের জন্য। জেনার ডায়োডকে ব্যবহার করা হয় ভোল্টেজ রেগুলেটর। এলইডি কে ব্যবহার করা হয় লাইট এমিশনের জন্য। ফটোডায়োডকে ব্যবহার করা হয় সোলার সেলে ব্যবহার করা হয় ইন্টেন্সিটি অফ দ্য লাইট মেজার করার জন্য, লাক্স মিটার তৈরিতে। এই এরপরে রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে থাকবে এসি, এটা হচ্ছে ট্রান্সফরমার। আমি রেকটিফায়ারের দুটোর মধ্যে ফুল ওয়েভ রেকটিফায়ার মানে পূর্ণ তরঙ্গের রেকটিফায়ারটা দেখাচ্ছি। এইখানে একটা ডায়োড থাকবে, এইদিকে একটা ডায়োড থাকবে, এই ডায়োডটা এর সঙ্গে যুক্ত থাকবে, এই হলো আউটপুট। ঠিক আছে, এটা হলো ভি ইনপুট, এটা হলো আউটপুট। এরপরে জেনার ডায়োডকে কাজে লাগিয়ে ভোল্টেজ রেগুলেটর। দেখো এটা হলো একটা চেঞ্জিং ভোল্টেজ, এইখানে থাকবে জেনার ডায়োড, এইখানে থাকবে আরএল বা লোড রেজিস্ট্যান্স, এখানে এটা আরএল। ওকে, আর এখানে পাবো আউটপুট, দিস ইজ ইকুয়াল টু ভিজেড। এই দুটো ডায়োডকে আর দেখানোর প্রয়োজন নেই, তার কারণ এটাকে সম্মুখ বায়াসে ডাইরেক্টলি ব্যবহার করা হয় আর এটাকে বিপরীত বায়াসে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই গেল তোমাদের ডায়োড সম্পর্কে যা কিছু দরকার সেই সবগুলি। ওকে, এর পরবর্তী ভিডিওতে আমি ট্রানজিস্টর পড়াবো। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো।